আমাদের প্ল্যান আছে সেখানে খুব দ্রুত স্টার লিঙ্কের ব্যবস্থা করা, যেন শিক্ষার্থীরা ওইখানে তারা ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যেন সব ধরনের ইন্টারনেটের অ্যাক্সেসের তারা রাইটসটা ঠিকমতো পায়। আমরা ডাকসুর পক্ষ থেকে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই এবং সেই জন্য ডাকসু নির্বাচনের সময় যেভাবে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছিলাম, প্রতিটি হলে গিয়েছিলাম, তাদের প্রত্যাশা তাদের পরামর্শ শুনেছিলাম। ডাকসু নির্বাচন পরবর্তী আমরা 4 মাস জুড়ে কী কী কাজ করেছি সেই পর্যালোচনা আমরা এখন নিয়মিত করছি, প্রতিটা হলে যাচ্ছি, শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী, আমরা তাদের সাথেও বসছি, তাদের মতামতগুলো নিচ্ছি এবং আমাদের যেই জায়গায় গ্যাপ হচ্ছে সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি এবং খুব দ্রুতই আমরা একটা প্রেস কনফারেন্স করব। গত 4 মাস জুড়ে আমরা যতগুলো কাজ করেছি, যতগুলো ইস্তেহার দিয়েছিলাম, তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো ইতিমধ্যে চলমান অবস্থা আছে, সবগুলোই আমরা আপনাদের কাছে বিস্তারিত দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের যে পরিবহন সেক্টর আছে এবং আমাদের যে বাস কমিটিগুলো আছে, প্রায় 17টা বাস রুট আছে, ওখানকার যারা দায়িত্বশীল বিন্দু আছেন তাদের সাথে আমরা বসেছি এবং বিভিন্ন সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করেছি এবং দীর্ঘদিন ধরে যেই সমস্যা বিশেষ করে হচ্ছে এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা যায়, যে টোলটা শিক্ষার্থীদেরকে দিতে হতো, তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে এবং ইউজিসির চেয়ারম্যান স্যার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমরা এখন থেকে যে টোল দিতে হয় সেটা এখন থেকে ফ্রি করে দিচ্ছি। তো এটা একটা বড় একটা অর্জন। একই সাথে নতুন একটা ট্রিপ যুক্ত হচ্ছে বসিলা ব্রিজ পর্যন্ত, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আর শনিবারের বাস ট্রিপ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে হয় নাই, দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা ম্যানেজ করতে পারি নাই। তো ইতিমধ্যে আমরা ফান্ডও ম্যানেজ করে ফেলেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস ট্রিপটা আমরা চালু করতে পারবো এবং আমাদের পরিবহন সম্পাদক সহ ডাকসুর পুরো টিম তারা কাজ করেছেন, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছেন। আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে, 3টা হল, সুফিয়া কামাল হল, এরপরে হচ্ছে কোয়েত মৈত্রী এবং বঙ্গমাতা হল। এই 3টা হলের জন্য আমরা পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করছি, একই সাথে নতুন কিছু আমরা বাস নিয়ে আসছি। তো সব মিলিয়ে পরিবহন কেন্দ্রিক যত ধরনের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া আছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ সবগুলো পূরণ করতে পারবো। তার চাইতে আমরা আরও ভালো কিছু কয়েকটা দাবি আছে, যেমন ওয়াইফাইয়ের ব্যবস্থা করা যে সমস্ত জায়গায়, যেমন ভিসি চত্বর ওইখানে, এবং হলো আমাদের টিএসসি কেন্দ্রিক। তো আমাদের প্ল্যান আছে সেখানে খুব দ্রুত স্টার লিঙ্কের ব্যবস্থা করা, যেন শিক্ষার্থীরা ওইখানে তারা ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যেন সব ধরনের ইন্টারনেটের অ্যাক্সেসের তারা রাইটসটা ঠিকমতো পায়। তো এর বাইরে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সামনে বলবো এবং আমরা প্রত্যেকটা প্ল্যানে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।